আসল চোর তো তুই বরণদাসা। দেখ সময়ের মধ্যে ভালোই ভালোই তুই হাতটা ফেরত দিয়ে দে, না হলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে। কেন একই কথা বলে যাচ্ছেন গিন্নিমা? আমি তো বললাম আমি চোর নই, আমি আপনার হার খুঁজে আনবো। বরণদাসা তুই যদি চুরি না করিস তাহলে গয়নাটা কি পাকা গজালো যে উঠতে 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 চলে গেল? চুপ করে দাঁড়িয়ে থাকবি চোর কোথাকারে। হায় হায় হায়, যেই দেখেছিস ঘরে এদিক ওদিকে কেউ নেই অমনি উঁকি ঝুঁকি মেরে। হায় গো হায় হায় হায়, মানিক আমাকে পই পই করে বলেছিল মা চারদিকে সব ঘুরে বেড়াচ্ছে এরা ওরা তারা, তুমি একটু নজরে নজরে রাখবে। আমি যদি মানিকের কথাটা শুনতাম না এত বড় সর্বনাশটা হতো না আমার। তোকে আজকে আমি ছাড়বো। তুই আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছিস। তোর জন্য ক্লাবের ছেলেগুলো কুকুরের মতো আমার পেছনে পড়ে রয়েছে, তোর বাবার পায়ে হাত দেওয়া করেছিলিস বলে। বলছি আমি যেভাবে তোদের টাকা দেবই, আর হ্যাঁ চুরি করতে হলে চুরি করবো, টাকা দেবই তোদেরকে। বলতে চিৎকার করিস না। মেজমণি আপনাকে সাবধানে থাকতে বলেছিল? হ্যাঁ বলেছিল বলেছিল, কারণ মরণদশা সে মানুষ চেনে, আমাদের মতো বোকাচরণ নয়। কখন বলেছিল? এই তো সকালবেলায় বল। এই তোর কথাটা তো আমি উত্তর দেবো কেন? ও আমার তো মনে হচ্ছে আমি মরে যাবো গো। আমার কথা শুনুন। আচ্ছা আচ্ছা আপনি আমাকে বলুন, আপনি যখন ঠাম্মির ঘরে গেলেন তখন আপনার চাবিটা ঠিক ছিল, হ্যাঁ? আর যখন ফিরে এসে দেখলেন চাবিটা ঝুলছিল, তার আগে আপনাকে মেজমণি বলেছিল সাবধানে থাকতে, তাই তো? তাই বলেছিল তো? ওঠ ওঠ, এত কথা তুই বলছিস কেন? তুই কি পুলিশ? তুই তো চোর। না আমি চোর নই, আমি চোর নই কর্তাবাবু। কে চোর সেটা হয়তো আমি বুঝতে পেরে গেছি। তাড়াতাড়ি গাড়ি বার করো, চোর পালিয়ে যাচ্ছে, চোর পালিয়ে গেল। ঠাকুর এ কোন পরীক্ষা নিচ্ছ আবার? রানুকে ধরার জন্য আমাকে গাড়ি বের করতে হচ্ছে, কিন্তু কিন্তু মনিবের হুকুম যে। রামলোচন গাড়ি বার কর। আমার মন বলছে মেজমণি এখানেই আছে, হার দিয়ে ক্লাবের ছেলেদের মুখ বন্ধ করাতে এসছে। আজকে হাতে নাতে আমাকে ধরতেই হবে। আরে রানা দিদি, ওরা সবাই কোথায় রে? ওরা তো এক্ষুনি বেরিয়ে গেল। সবাই একসাথে? হ্যাঁ, ওই যে পঞ্চুষ মিত্রের ছেলে এসেছিল না, সে ওর সাথে সবাই একসাথে বেরিয়ে গেল। হ্যাঁ, কোথায় গেল জানিস? কোথায় গেছে? আচ্ছা ওরা কিছু বলছিল না। আচ্ছা তুমি এই সমস্ত কথা কেন? ও বাবা, তোকে সব কথা পরে বলবো, তুই আগে বল তো তুই জানিস কিনা ওরা কিছু বলছিল? হ্যাঁ, বললো যে ফিরে এসে আমার গত কয়েক মাসের টাকা মিটিয়ে দেবে চাই। আর ওই পঞ্চুষ মিত্রের ছেলে না কি এটা বিক্রি করে বলছিল। আর সেই শুনে সবাই একবারে লাফাতে লাফাতে বেরিয়ে গেল। বুঝেছি, টাকা পেতে হলে হাটটা তো বেচতে হবে। তার মানে এখন সবাই মিলে কোথায় হাটটা বেচতে গেছে সেটা আমি জানি। মেজমণি তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায়।
হ্যাঁ বিমান, তাড়াতাড়ি দরদাম মিটিয়ে টাকাটা দে, না হলে পুরো পাড়ায় তোকে কিন্তু নাক্ষর দেওয়াবো। আরে এই টাকার জন্যই কিন্তু তোদের চাকরের পায়ে পড়েছিলাম, বুঝলি? এই গুনে গুনে টাকা নেবো, হ্যাঁ গুনে গুনে। আচ্ছা বিয়ে বাড়ি খাওয়াতে এনেছি নাকি? টাকাই তো দিতে এনেছি, এই তো পাবি। ও রতন কাকা, তাড়াতাড়ি ওজন করো না। আরে বলো না কত দাম হলো, তাড়াতাড়ি করো। আরে রতন কাকা আর কি বলবে, রতন কাকা ভাবছে এ যা মাল আছে এ তো কম করে 1.5 লাখ, 1.5 লাখ দিতেই হবে। 1.5 লাখ হবে? এই যা ইচ্ছা বললেই হলো নাকি? হ্যাঁ, আরে এ তো পুরনো মাল, এ মজুরি বাদ যাবে। এই তো নয় রতন কাকা, আমার সঙ্গে টালটুবাজি মারবে না কিন্তু। 1.5 লাখ বলেছি মানে 1.5 লাখ দিতেই হবে। এই দেখো, অত কিছু বললে আমার পোষাবে না বাবু। হ্যাঁ, এই তুমি অন্য রাস্তা দেখো। ঠিক আছে ঠিক আছে। বেশি পায়তারা মারিস না বিমান। হ্যাঁ, আমরা কোথাও যাব না, এখানেই রফা কর কর। তাই তো বলছি রতন কাকা, দেখো তো কত দেবে। হ্যাঁ, সব বাচ্চা দিয়ে 1 লাখ। এই রানু, কি ভেবেছিলি আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবি তুই? আমি পালাচ্ছি না, অন্য একজন পালাচ্ছে, তাকে ধরতে হবে। আরে রানুয়া, তো লাগেনি তোমার? তুই ঠিক আছিস তো? নামলো চল, আদিক্ষেতা বন্ধ কর, রানুকে গাড়িতে তোল। আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ? আপনি আমায় ধরতে চান না হারটা ফেরত পেতে চান? আমি জানি হার কোথায় আছে। কোথায়? রতন শ্যাকরার দোকান। হ্যাঁ, আপনি আমাকে তাড়াতাড়ি রতন শ্যাকরার দোকানে নিয়ে চলুন, নালে কিন্তু দেরি হয়ে যাবে। হারও পাবেন, চোরও পাবেন, হারের সাথে চোর ফ্রি। চলো চলো বাবা, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। কি হলো কর্তা বাবু, আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন। এক লাখ? হ্যাঁ দাও, ওই দাও, কত দেবে দাও। চলো, এই নাও। না, 1 লাখ টাকাও অনেক টাকা, এই হাবাতেগুলোকে দিয়ে থুয়েও অনেক থাকবে। আরে দেখ দেখ দেখ, তোরা কজন আছিস জানো? 8 জন না? 5 8 40। এত কোথায় গেল? ভালোই হয়েছে, পুরোটা আমারই হবে। আরে তোদের জন্য তো বাবা 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 লঙ্কার কথা করেন, বাড়ির লোককে বেঁচতে বাবা 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 আমি কিছু করিনি। আরে না না, আমি চুপ করো। আমরা গরিব বলে আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছিলে? ধর্মে সইল না তো? তোমার সাকরাতে দেখলে তো কিরকম লেজ উল্টে পালালো। আর তোমাকেও বলি রতন কাকা, কি করে না জেনে শুনে তুমি হারটা কিনে নিতে যাচ্ছিলে বলো তো? আমাকে শুধু শুধু বকছিস কেন রানু, বলতো? আমি কি করে বুঝবো যে এটা চুরির মাল? ছি 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 ছি। বিমান, তোমাকেও বলি হারি, তুমি ঘরের হার চুরি করে নিয়ে এসে আমার কাছে বেচতে এসছো? ছি মেজমণি, ছি। নিজের বাড়ির জিনিস, নিজের বাড়ির হার তুমি কি করে বেচতে পারলে গো? তোমার মা বাবার কত স্বাদের জিনিস, তোমার একবারও লজ্জা করলো না? নিজের ওপর ঘেন্না হলো না? এই নানু, মুখ সামলে কথা বল। এত সাহস তোর আসে কোত্থেকে? হ্যাঁ, আমার ছেলেকে চোর বলার কে তুই? কে তুই? ও তো তোর মনে। আজ দেখাচ্ছি আমি তোকে। আমি যদি আজকে তোর পিঠের চামড়া না তুলি তো আমার নাম নেই। পিঠের চামড়া তুলে আমি টুকটুকি বানাবো, আর সেই টুকটুকি বাজাবো আর নাচবো। কি আনন্দ, কি আনন্দ! আমার বাড়ির কাজের লোকের মেয়ে আমার ছেলেকে চোর বলছে, কি আনন্দ, কি আনন্দ! আজ তোকে খুন করে আমি জেলে যাব, দুনিয়ার কেউ আমার আটকাতে পারবে না। বড় ছেলে কথা।
এই পালাবি না বলে দিলাম, পালাবি না। বাবু এই পালাবি না বলে দিচ্ছি, কত পালাবি না, পালাবি না। কত মশাই উনি হাত তো পেয়ে গেছেন, আর মাথা গরম করবেন না। এবারে বাড়ি চলুন, চলুন চলুন চলুন, আসুন। আজকে আমি মেজমনিপকে ধরবই। কর্তাবাবু কিছু বলতে দিলেন না, কিন্তু সামনে পেলে ঠিক জিজ্ঞেস করব, ঠিক কথা শোনাবো যে আমরা চুরি করিনি, আমাদেরকে কেন চোর অপবাদ দিল নিজে চুরি করে। অনিতাই কাকু, তোমার সাইকেলে চাপিয়ে একটু ওদিকটা নিয়ে চলো না গো। কি করে যাই বলতো রানু, কত কাজ পড়ে রয়েছে বলতো। একটু পরে কাজ করো, চলো। আরে পরে করে চলবে না রে পাগলি, এই সাইকেলগুলো কাল রেসে নামবে। আমার কাছে দিয়ে গেছে ঘষে মেজে একেবারে চকচক করে তুলতে, তবেই না পক্ষীরাজের মতো উঠবে। কিসের রেস গো? ও মা, শুনিসনি? শীতল সংঘ থেকে কাল মস্ত রেস হচ্ছে, নগদ 25,000 টাকা। 25,000 টাকা? হ্যাঁ রে, ওই তো দেখ না, 24 ঘন্টার সাইকেলের রেস। আমি যদি তোকে টাকা না দিলা, তাহলে তোর ওই কলেজে পড়ার স্বপ্ন একদম মুছে যাবে। শুনুন, আমি আপনার টাকা নিয়ে পড়বো না। যদি আমার হিম্মত থাকে আর আমার কপালে থাকে, আমি নিজের পড়ার টাকা নিজে জোগাড় করব। মেজমনিবের হিসেব পরে করব, টাকাটা আমাকে পেতেই হবে। তাহলে আমার পড়াশোনার জন্য, আমার কলেজের ভর্তির টাকার জন্য আমার মা বাবাকে আর ভিক্ষে চাইতে হবে না। আরে কোথায় চললি রে রানু? মরণদশা গো, আমার সেই সোনার হার আমি ফিরে পেয়েছি। মরণদশা, এই হার না পেলে তো আমি একেবারে মরে যেতুম গো বাবা। হারটা আমার গলায় পড়লে কেন? খুলে দাও, তুলে রাখি। কেন তুলে রাখবে কেন? আমি এটা গলায় পরে রাখলে তোমার কোথায় ব্যথা হচ্ছে শুনি মরণদশা? আমার কোথাও ব্যথা হচ্ছে না, তোমার ভালোর জন্য বলছি। বাড়িতে সব চোর ডাকাত পুষেছি, সাবধানে তো থাকতেই হবে। বাবা, কি গিন্নিমা, আপনি আমাদের দিকে তাকালেন কেন? আপনারা তো প্রমাণ পেয়ে গেছেন যে আমরা গয়না চুরি করিনি। আচ্ছা, এত বছর আমরা এই বাড়িতে আছি আপনাদের দয়াতে, বলুন না কোনোদিন একটা উটো খোয়া গেছে? আমরা গরিব হতে পারি, কিন্তু নেব খারাপ নয়। যে থালাতে খাই সেখানে কখনো ছেদ করি না। মুখোমুখি চোপা দেখেছো? চোপা মরণদশা, যা কিছু হলো সে তো তোমার মেয়ের জন্য এই গন্ডগোলটা হলো। না না গিন্নিমা, এ আপনি কেমন ধারা কথা বললেন? আমাদের রানু? হ্যাঁ, রানুর জন্য। ওই একেবারে বিদ্যে ধরির জন্যই তো এটা হলো। মধ্যে থেকে আমার ছেলেটা একেবারে মরণদশা। বাহ গিন্নিমা বাহ, আপনার ছেলে হার চুরি করে বেচে দিচ্ছিল, সেই হারটা আমি ফেরত এনে দিলাম, আর আপনি বলছেন যে আমার জন্য ঝামেলা হয়েছে। তুই কি বলেছিলিস? কি? টাকা দিবি। হ্যাঁ, ব্যাস, আমাদের টাকা লাগবে। টাকা আমার কাছে। ঠিক আছে, তাহলে আজকে একটা এসপার আজকে তাহলে ডিল করেই ফেলতে হবে। দেখ, টাকা পয়সা বলি, তাহলে আমি একটা গান শুনিয়ে দিই, আমি সিঙ্গার গান শুনিয়ে দিই। এটা দেখো ভাবছি, দেখ আজ বাদে গালেই কদিনের মধ্যে আমি ফেমাস হয়ে যাবো। শুধু ফেমাস না, এমন ফেমাস হব যে একদম তোদেরকে আমার গান শোনার জন্য 5,000 টাকা পার হেড টিকিট কেটে যেতে হবে। ফ্রি পাস দিয়ে দেবো। আরে ফ্রি পাস
চল বন্ধু বান্ধব আজকে রফা দফা করে দিচ্ছি, গান শুনিয়ে দিচ্ছি, একটা নয় 4টে গান, 4 5 20, 20,000 টাকা শুধু হয়ে গেল। তোর এই গান না তোর পকেটে রাখ। হ্যাঁ, আমাদের চাকরের পায়ে পড়েছিলিস না? আমাদের আর কিচ্ছু চাই না, আমাদের শুধু টাকা চাই, টাকা। কোথা থেকে আনবি, কিভাবে আনবি সেটা তোর ব্যাপার। যা যা নিজের বাপের কাছে যা, গিয়ে টাকা যা। যা ছেড়ে দে ভাই, এখান থেকে বেরোলেই বাবা পুলিশে দেবে। টাকা কোথা থেকে পাবো? আমি চেষ্টা করিনি বল, চেষ্টা তো করেছিলাম আমি প্রাণ দিয়ে, কিন্তু একটুর জন্য সব শেষ হয়ে গেল। রংটা শেষ মুহূর্তে এসে সব বন্ধুর করে দিল। তুই রানুর সঙ্গে কি করবি না করবি সেটা তোর ব্যাপার। হ্যাঁ, আমাদের টাকা চাই। ফাটা রেকর্ডের মতো কেন তখন থেকে টাকা টাকা করছিস ভাই? বলছি তো কোথা থেকে পাবো টাকা? আমি বলি, হ্যাঁ ওই দেখ, ওদিকে দেখ, গতরে খেটে ওটা জিতে নে 25,000 টাকা, বাকিটা ইনস্টলমেন্ট, EMI। সাইকেল রেস দেখেছো দেখেছো কেন চোর বলি? হ্যাঁ, দরজার বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে কথাগুলো শুনেছে, তারপর ভেতরে এসে আবার গলাবাজি করছিস বরদশা। আমি গলাবাজি করছি না গিন্নিমা, কিন্তু আপনার ছেলে চুরি করেছে, আপনি তাকে কিছু না বলে আপনি আমাদেরকে দোষ দিচ্ছেন কেন? আমরা গরিব বলে? গরিবদেরকে দোষ দেওয়া খুব সোজা, তাই না? কিন্তু একটা কথা জেনে রাখুন গিন্নিমা, গরিব বলেই কিন্তু সে চোর হয় না। আমরা খেতে পাবো না, কিন্তু আমরা কখনো চুরি করব না। দেখেছো চোপা, দেখেছো মুখে মুখে চোপা, দেখেছো? হ্যাঁ, চোপা করছে কিরকম? বেরো বেরো এখান থেকে, আমার সামনে আর একটা কথা তুই বলবি না। আচ্ছা ঠিক আছে, বলবো না, কিন্তু আপনি তো আমাকে দুটো কথা বলতেই পারতেন, তাই না? কি আবল তাবল বকছিস মরণদশা? বলছি বলছি, এই যে আপনার যে 7 ভরির হারটা চুরি গেল, সেটা তো আমি ফেরত এনে দিলাম, তাহলে তো হার্ট অ্যাটাক হতোই আপনার। হতো তো? সেটা তো হয়নি। আমি যখন ফেরত এনে দিলাম, তাহলে থ্যাংক ইউটা আমাকেই বলুন। থ্যাংক ইউ মানে জানেন তো? ধন্যবাদ। আর হ্যাঁ, আর একটা জিনিস, এই যে আমাদেরকে চোর বলছিলেন, সারা বাড়ি মাথায় তুলে নিয়েছিলেন, সেটা তো ভুল। তাহলে ভুল করলে কি বলতে হয়? সরি। থ্যাংক ইউ আর সরি, এই দুটো কথা আপনি আমাকে বলবেন, বুঝলেন? তোর সঙ্গ থেকে কাল মস্ত রেস হচ্ছে, নগদ 25,000 টাকা।